দর্শক, নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশনের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, সিটি কর্পোরেশনের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানান। আসলে নারায়ণগঞ্জের একটি সিটি কর্পোরেশন, 5টি পৌরসভা এবং উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ সহ প্রায় 11 জন জনপ্রতিনিধিকে আসলে গতকাল অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় থেকে যিনি এসেছেন, অতিরিক্ত সচিব কামরুজ্জামান। নারায়ণগঞ্জের যে 5টি পৌরসভা আছে, এই 5টি পৌরসভাগুলোর মধ্যে যথারীতি কাঞ্চন পৌরসভার দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আর 2500 পৌরসভার দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নুরুন নবী, এবং গোপালদী পৌরসভার দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান। পাশাপাশি সোনারগাঁও পৌরসভা আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ এবং যিনি আছেন, এবং তারাবো পৌরসভার দায়িত্বে আছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত উপপরিচালক মহোদয়। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পরিষদের জেলা যে পরিষদ আছেন ওরা দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় নিজে, এবং 5টি উপজেলা পরিষদের মধ্যে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইউনো মহোদয়গণ। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে সকালে এসেছিলাম। আমরা এসে যে চিত্র দেখতে পেলাম, এখানে যথারীতি মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব কামরুজ্জামান উনি এসেছেন, এবং এসে যে কর্মচারী আছেন তাদের সাথে আসলে যৌথ সভা করছেন। এখনো পর্যন্ত সেই মিটিং চলছে, এবং সেখানে থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তারা মূলত সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম যেন গতিশীল থাকে এবং এখানে নাগরিক সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যে তিনি আসলে সকলের দিক নির্দেশনা দিয়েছেন। এবং পাশাপাশি এটাও আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা পৌরসভায় প্রশাসকগণ সকাল থেকেই তারা অফিস করছেন, এবং অফিস করে সেখানে তাদের যারা কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট পৌরসভা লেভেলে তাদের সাথে আসলে মত বিনিময় করতেছেন, এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে আসলে কিভাবে তারা তাদের নাগরিক সেবা নিশ্চিত করবেন। পাশাপাশি আপনি জেনে থাকবেন যে যেহেতু পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলো নাগরিক সেবা নিশ্চিত করার একটা জায়গা, জন্ম মৃত্যু থেকে শুরু করে পয় নিষ্কাশন থেকে শুরু করে যেগুলো সাধারণত সিটি কর্পোরেশন এবং পৌরসভা লেভেলে সাধারণ মানুষের নাগরিক সেবা সংশ্লিষ্ট, এখানে আসলে তারা প্রশাসকগণ আসলে প্রথম পর্যায়ে এসেই প্রশাসকগণ এসে আসলে নিশ্চিত করতে চাচ্ছেন যেন সেবা কোনোভাবে বিঘ্নিত না হয়, এবং মানুষ যাতে কোনো সেবা বঞ্চিত হয়ে সিটি কর্পোরেশন এবং পৌরসভা থেকে বিমুখ না হয়। তাই এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। উর্মি। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশনের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব।